আসসালামু আলাইকুম, বক্তার টেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ফ্রিল্যান্সারদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একই ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘদিন যাবত কাজ করা যায়, বেশি বেশি তার কাছ থেকে অর্ডার নেওয়া যায়। আমি একই ক্লায়েন্ট থেকে অলমোস্ট $1000 পর্যন্ত আর্ন করেছি, ফাইবারে কাজ করেছি এবং মার্কেট প্লেসের বাইরেও তার সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি। তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো আমরা আমাদের স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পরে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে আছি। ফাইবার অ্যাকাউন্টে আসার পরে এখানে একজন ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন। এই ক্লায়েন্টের থেকে আমি কিন্তু এই অলমোস্ট 5টা হলো অর্ডার কমপ্লিট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো আমি $100 একটি অর্ডার কমপ্লিট করেছি, 50, 100, 80, 10। সর্বপ্রথম কিন্তু আমি 21 সালে $10 একটি অর্ডার কমপ্লিট করেছি। 21 সালেই তার সঙ্গে বেশিরভাগ কাজ করা হয়েছে ফাইবারে। 22-23 এসে কিন্তু আমি ফাইবার মার্কেট প্লেসের বাইরে কাজ করেছি। তো এখান থেকে আমরা একটা হিসাব নিই, কত এখানে আমাদের হলো কত ডলার এখানে হয়েছে আমাদের। এখানে যদি আমরা হিসাব করি 100, 200, 200, 330, 340, আমরা এখান থেকে 340 রাখবো প্লাস। এখানে আসার পরে এখন আমরা হলো আমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। তো আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমি ঢুকলাম। ক্লায়েন্টের এখানে আমি হিউজ পরিমাণ কথা বলেছি তার সঙ্গে, অনেক দিন যাবত ধরেই এখানে আমরা কথা বলছি এবং কাজ করছি। এখানে আমরা যদি নিচে আসি, নিচে আসার পর আমরা দেখতে পাবো এবং আপনাদেরকে আমি দেখাবো এখানে কি পেমেন্টগুলো আমার রয়েছে, আমি কিভাবে পেমেন্টগুলো নিয়েছি। সব পেমেন্ট আমি হলো আমার পেওনিয়ারে নিয়েছি। পেওনিয়ারে কিন্তু খুবই সুন্দরভাবে পেমেন্ট নিয়ে আসা যায়, এরকম একটি ভিডিও আমার আছে। যে কোনো ক্লায়েন্ট থেকে আপনি পেওনিয়ারে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা $100 পেমেন্ট, তারপরে 100, তারপরে এখানে 100 ছিল, এখানে 100 ছিল, ঠিক আছে। তারপরে এখানে হলো 100 ছিল, এখানে হলো $51। তো এটাই মূলত ছিল আমাদের এখানকার পেমেন্ট। তো আপনারা আমার আর্নিং দেখতে পেলেন। এখন আসি এইটা আমি কিভাবে সম্ভব করেছিলাম। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, সেই শুরুর অবস্থার ক্লায়েন্ট ইনি একজন। এই ক্লায়েন্টের আমি সর্বপ্রথম যে সার্ভিসটি দিয়েছিলাম সেটা কিন্তু $10 আপনারা দেখতে পেলেন ফাইবারে। তো এই $10 সার্ভিসটি আমি যখন দিয়েছিলাম তাকে, এই $10 কিন্তু শুধু $10 ছিল না, এই $10 অর্ডারটি কিন্তু $100 উপরে ছিল। অর্থাৎ আমি যেই কাজটি তাকে করে দিয়েছিলাম সেটি কিন্তু মানে $100 উপরে চার্জ করা উচিত ছিল, কিন্তু আমি তখন নতুন ছিলাম, আমি $10 তার কাজটা করে দিয়েছিলাম। আমি কিন্তু দীর্ঘ 15 দিন যাবত তার কাজটা আমি করেছিলাম। করার পরে সেই কাজের উপরে খুবই ভালো একটা ফিডব্যাক পেয়েছিল, মানে খুবই ভালো ফল পেয়েছিল। তারপর থেকে কিন্তু আমি তার সঙ্গে বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেছি। এখন যে অবস্থাটা হয়েছে, আমি তার সঙ্গে তার কোম্পানিতে যত রকম কাজ আছে অধিকাংশ কাজই আমি করি। এমনকি তার কোম্পানির যদি অন্য কোনো কাজও থাকে, সেই কাজগুলো আমার সঙ্গে শেয়ার করে যে আমার ফ্রেন্ড বা অন্য কেউ এই কাজটি করে দিতে পারবে কিনা, বা আমি নিজে এই কাজটি করতে পারবো কিনা। তো আমি যেই কাজটি করতে পারি না, সেই আমার বন্ধু বা আমি যাদেরকে চিনি তাদের দিয়ে করাইনি, বা আমি যেটা পারি সেটা তো আমি নিজেই করি। তো এটা অ্যাকচুয়ালি সম্ভব হয়েছিল এই কারণে, আমি প্রথম যে কাজগুলো তার সঙ্গে করেছি সেই কাজগুলো আমি চেষ্টা করেছি তাকে হলো সন্তুষ্ট করা, এবং সে যেই অ্যামাউন্টটা আমাকে দিয়েছে, দেখা যাচ্ছে $10 দিয়েছে, আমি সেখানে হলো $100 উপরে কাজ করেছি, মানে $100 মতো কাজ করেছি। $100 যে কাজটা হওয়া উচিত ছিল সেই কাজটা করে দিয়েছি। এবং $100 যখন আমাকে অর্ডার করেছে সেখানেও আমি বেশি কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। সে যেটা চেয়েছে তার থেকে আমি বেশি কাজ করেছি। তো বেশি কাজ করার জন্য যেটা হয়েছে সেটা হলো, দেখুন আমি তার সঙ্গে দীর্ঘদিন যাবত কাজ করছি এবং তার কোম্পানির যত রকম কাজ আছে আমার সঙ্গে আগে শেয়ার করে, আমি এই কাজটি করাবো, তুমি কি এই কাজটি করতে পারো। তারপরে আমি যদি না পারি সেক্ষেত্রে আমি অন্য কাউকে সেটা শেয়ার করে দিই। তো এটা একমাত্র এই কারণে হয়েছিল, তাকে আমি কম বাজেটে অনেক বেশি সেবা দিয়েছি প্রথমের দিকে। এখন কিন্তু আমি তাকে হলো আমার যে চার্জ সেটা আমি তাকে জানাই এবং সে সেটাই দেয়, কারণ এখন কিন্তু সে জানে আমি সেই কাজটা করতে পারবো, খুব ভালোভাবেই করতে পারবো। অর্থাৎ এখন যদি আমি বলি আমার একটা প্রজেক্টের জন্য $100 দিতে হবে, $500 দিতে হবে, এখন কিন্তু সে আমার সঙ্গে কোনো দামাদার করে না। তো আপনাদের যেটা বলার থাকবে, আপনারা যখন একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ শুরু করবেন, তাকে ছোট প্রজেক্ট হলো তাকে হলো অনেক বেশি সেবা দেওয়ার চেষ্টা করবেন এবং তাকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। সে কোনো প্রবলেমে পড়লেই সে যদি আপনাকে বলে তাহলে সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। আপনি যদি তার সঙ্গে এই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই একই ক্লায়েন্ট থেকে আপনি দীর্ঘদিন যাবত কাজ করতে পারবেন। আর এই একই ক্লায়েন্টই যথেষ্ট আপনার ফাইবার বা আপওয়ার্ক বা মার্কেট প্লেসের বাইরে আর্ন করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে একটি লাইক করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।